বর্তমানে আমরা যে জায়গাটিতে আছি এই জায়গাটা হচ্ছে দিনাজপুর থেকে আমরা ঠাকুরগাঁওয়ের উদ্দেশ্যে রওনা হলাম। অটোতে করে আমরা আমাদের মালামাল সহ ঠাকুরগাঁওয়ের উদ্দেশ্যে রওনা হলাম। যেতে যেতে অনেক কিছু দেখা মিলল। এদিকে প্রায়ই মানুষ ভ্যানে চলাফেরা করে। এদিকের বেশিরভাগ জমিতেই ধান চাষ করা হয় এবং এদিকে লিচু বাগান, আম বাগান বেশ রয়েছে এবং এদিকের মেয়েরা ছেলেরা বেশিরভাগই সাইকেলে চলাফেরা করে। সবচেয়ে সুন্দর একটা দৃশ্য চোখে পড়ে, যেটা হচ্ছে রাস্তার পাশেই দুই পাশে তাল গাছ লাগানো হয়েছে। আর কিছু দূর পরপরই ছোট্ট একটি বাজার, ছোট্ট ছোট্ট বাজার, যেখানে হালকা জিনিসপত্র থাকে, মোটামুটি বাজার করার মতো। আর এদিকের বেশিরভাগ ঘরই মাটির ঘর এবং সুন্দর দেখতে সনের গরু রয়েছে। এদিকে ব্রিজ কালপার্ট ততটা না থাকলেও রাস্তাগুলো বেশ সুন্দর এবং রাস্তার পাশে ঝোপঝাড় থাকে। এই জিনিসটা খুবই খারাপ দেখা মিলল ইটাখোলা কিন্তু ভালো জিনিস না, কারণ এটা বায়ু দূষণ করে, পরিবেশ দূষণ করে। পুকুর খাল বেশ দেখা মিলল। রাস্তার পাশে গাছগুলো বেশ দেখতে খুবই সুন্দর। মোটামুটি বাড়ির ভিতর দিয়েও রাস্তা আছে, রাস্তার কমতি নাই বললেই চলে। দেখা মিলল কলা বাগানের। বেশিরভাগ রাস্তার ক্ষেত্রেই রাস্তার আশপাশটা জঙ্গলের মতো, হয়তোবা আগাছায় ভরা, না হয় কলা বাগান, আম বাগান, কিছু না কিছু গাছের বাগান আছে। ভ্যানে চড়তে কার কেমন লাগে জানি না, আমার বেশটা ভালোই লাগে। কিন্তু আমরা এখন ভ্যানে চড়ছি না, আমরা চড়ছি অটোতে। একটু পরপরই বাজার পড়ছে আর ভিন্ন রকমের মানুষ দেখছি। বিশেষ করে এদিকে গারো জাতি রয়েছে, তাদের চেহারাটা আমাদের চেহারাটা থেকে একটু ভিন্ন রকম। বিশেষ করে গালগুলো ফোলা ফোলা এবং চোখগুলো একটু ভিতরে ডাবানো। যাই হোক, আমরা যেতে যেতে বেশ কিছু গাছপালা এবং ঘরবাড়ি দেখলাম, যেগুলো নাকি অন্য অন্য জেলায় দেখা যায় না বললেই চলে। যাই হোক, এদিকের মানুষগুলো অনেক ভালো এবং পরিশ্রমী। বিশেষ করে এদিকে মহিলারা বেশ কাজ করে, পুরুষও দেখা যায় না তাদের মতো কাজ করতে। তারা জমি জমায় অনেক কষ্টের কাজ করে, হয়তোবা তারা এই কষ্টের মধ্যেই স্বস্তি ফিরে পায়। আজকের মতো এতটুকুই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।